পোস্ট এই স্বৈরাচার হাসিনের দেশ পলায়নের মধ্যে যে সম্পন্ন করেছি, সেখানে নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন কথা আমাদের মুখে নিয়ে আসাও অপরাধ। যে সময়ে আওয়ামী লীগ নিজের অস্তিত্ব হারিয়ে বাংলার জমিন থেকে রাতে অন্ধকারে পলায়ন করেছে, তাদেরকে নিয়ে কথা বলতেও লজ্জা লাগে। অথচ আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তাদের সাথে আঘাত করেন। ভাই, আপনার সাথে সম্পর্কটা কি তার রাতে বিছানার সম্পর্ক, না হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন সবাই মাঠে, তখন আপনি ঘরের মধ্যে ঘাস কাটতেছেন কেন? সেই ঘাসটা মাঠে কাটেন না। সেই ঘাসটা মাঠে কাটলেও তো জনগণ দেখতে পারে যে আপনি মাঠে ঘাস কাটতেছেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ভিতরে আঘাত বাদ দেন। আওয়ামী লীগের পুনর্বাসনে বাংলার মাটিতে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি এটাও বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই হাসিনা কেমন ছিল। বাংলার মাটিতে যখন ছিল তখনও অত্যাচার করছে। সেই হাসিনা যখন ইন্ডিয়াতে গেছে, ওখানে যে কিন্তু বসে নাই, শুধু যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাও কিন্তু না, সেখানে বসে তিনি কি করতেছে, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক যতটুকু ভালো ছিল সেটাও নষ্ট করার কাজ করতেছে। হাসিনা ইন্ডিয়াতে থাকবে আর ইন্ডিয়ার মানুষ ভালো থাকবে, এটা যদি ইন্ডিয়ার মানুষ মনে করে সেটাও ভুল হবে। কারণ এই মহিলা এমন একজন মহিলা যে বাংলাদেশকে সরকার করে গেছে, ইন্ডিয়াকেও সরকার করার পরে ইন্ডিয়ার জনগণ বুঝবে তাকে আশ্রয় দেওয়া তাদের কতটা ভুল ছিল। আমরা বলতে চাই, এই প্রশাসন এখনো আওয়ামী লীগের যে লোকজন রাস্তায় ঘোরাফেরা করে, আমরা দেখেছি ইতিপূর্বে কয়েকদিন তারা মাঠে স্লোগান দিয়েছে, এটা প্রশাসনের প্রশ্রয় না পেলে কি সম্ভব? আমরা দেখেছি স্বৈরাচার সরকারের সময় বাড়ি বাড়ি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বের করে রাস্তার সমস্ত কর্মসূচি তারা বন্ধ করে দিয়েছে। তার মানে কি এখনো এই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত দোষরা রয়েছে তাদের প্রতি অবলম্বে তাদেরকে সেখান থেকে সরাই দিতে হবে। আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মাঝখানে খুব দেখলাম এক্সপার্ট, খুব শুরুতে বিভিন্ন জায়গায় রাতের বেলাও ডিউটি করছেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো কাজ, রাষ্ট্রের কাজ করেছেন। কিন্তু আব্দুল হামিদ সাহেব কিভাবে যাবেন এর থেকে? আপনি তো তখন ঘুমের মধ্যে ছিলেন, সেই সাথে যে যদি আপনি এই থানায় যে বিধি ঠিক মতো করতেছে কিনা সেটা চেক করতে পারেন। আপনার এতগুলো প্রশাসন থাকার পরেও কেমনি আব্দুল হামিদ সাহেব দেশ থেকে পালানো যায়? আপনার কি এই এয়ারপোর্টে কোনো লোক ছিল না? আব্দুল হামিদ সাহেব দেশ থেকে যাওয়ার কারণে আমরা এটা বুঝতে পারছি আমাদের এয়ারপোর্টটাও নিরাপদ না, আমাদের রাষ্ট্র এখনো নিরাপদ না। এই অনিরাপদ রাষ্ট্রকে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, তাহলে আমাদের এই মুহূর্তে দরকার একটা জাতীয় সরকার।